হাই বন্ধুরা, গুড আফটারনুন। চলো আমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্বপ্না মাইতি। তোমাদেরকে সবাইকে নমস্কার রইল। আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। অনেক ভালোবাসা দিলাম তোমাদেরকে, পাশে থেকে সাপোর্ট করো। আর আমিও সবাইকে ভালোবাসি, সাপোর্ট করবো, পাশে থাকবো। চলো আমরা একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আজকে আজকে রামনবমী আছে, সবাই পুজো টুজো দেবে, হয়তো না, আজকে পুজো দেওয়ারই দিন, সবাই পুজো দেবে। আমি পুজো দিয়েছি অলরেডি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আবারও সন্ধ্যেবেলা দেখি যাবো মন্দিরে একবার, মানে এত ভিড় ছিল, চলে এসেছি ভালো করে। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়নি। চলো আজকে সেরকম কিছু রান্না করবো না, আজকে শুধু পালং শাক এনেছিল তোমার দাদা, এনেছিল অনেক কিছু, তো আমাদের কিছু খেতে ইচ্ছে করছে না, তো পালং শাকটা সিদ্ধ বসাবো। তো সিদ্ধ করবো, সিদ্ধ করার পর ভালো করে ধোয়া হয়ে গেছে। তারপরে কড়ার মধ্যে জল দিলাম, জলটা একটু গরম হতে আমি শাকগুলো দিলাম, বসালাম সিদ্ধ হওয়ার জন্য। তো আজকে শাক দিয়েই আমি ভাত খাবো, সম্পূর্ণ ভাতটা। আজকে আমার খেতে ইচ্ছে করছে না, এই যে বাইরে পুজো আছে, লঙ্কাটা ভালো করে ধুয়ে নিলাম। আর শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, এগুলো দিয়ে মাখবো। মাখার পর আমি খাবো, আমার মেয়ে খাবে। তো একদম কী বলবো, প্রচুর আনন্দ হচ্ছে। আমি অনেকদিন বাদে এরকম খাবার খাচ্ছি। সেই ছোটোবেলায় খেতাম, ঠাকুমা আমাকে যখন স্কুলে যেতাম, কোনো সময় যখন রান্না হতো না মায়ের, তখন আমি এরকম করে খেতাম ঠাকুমার কাছে। তো মা তখন রান্না করতো, ঠাকুমার কাছে আমি খেয়ে নিতাম। তো নুন লঙ্কা দিয়ে ভালো করে চটকালাম, লঙ্কাগুলো ভালো করে নুন দিয়ে মাখা যায়, নাহলে এমনি না লঙ্কাগুলো ভালো করে মাখা যায় না। নুন দিয়ে ভালো করে বেশ ছোট্ট করে মাখলাম, কচুরে মাখলাম। কিন্তু জলের মধ্যে একটু মানে শাকের মধ্যে জল ছিল, কারণ তাড়াহুড়ো করছিলাম, খিদে প্রচণ্ড পেয়েছে, সকাল থেকে অনেকক্ষণ না খেয়েছিলাম, কারণ পুজো দেওয়া দিতে গেছিলাম মন্দিরে, দিচ্ছিল ভালো করে পুজোটা দেওয়া, মানে মনে ভালো করে দিয়ে আসিনি। আমি এবার ভালো যদি পারছি আর একবার যাবো পুজো দেওয়ার দিকে, তো ঠিক নেই, তো চেষ্টা করবো যাওয়ার জন্য। তো আজকে সানডে আছে, ছুটির দিন আছে। চলো আমি তো খাবো ভাত দিয়ে, তো শাক দিয়ে ভাত খাচ্ছি অনেক দিন বাদে। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। এখন তো নিজের হাতে শাক মেখে ভাত খাচ্ছি, তখন ছোটোবেলার ঠাকুমা আমাকে খাইয়ে দিত। আর আমি সত্যি বলছি, আগের দিনটা পুরো দিনটা বলছি না, আমি শাক মাখা ভাত অনেক বছর বাদে খাচ্ছি, মানে। চলো এদিকে বাবা আজকে ফোন দেখছে, আজকে রবিবারে বাবাকে ফোন দেখতে দিই আমি। রবিবার একটুখানি, আর বাচ্চাদের একটুখানি মনটাকে একটুখানি ঠিক করার জন্য একটু ফোন দেখা ভালো, মাঝে মাঝে সবসময় না। তো ঠাকুরকে নমস্কার করে আমি খাওয়া স্টার্টিং করলাম। তো আমি যখনই খাচ্ছিলাম, আমি সত্যি বলছি আজকে আমার মনটা খাচ্ছি আর আমার মনটা খুব খারাপ লাগছে। আমার ঠাকুমা দাদুর কথা খুব মনে পড়ছে। অ্যাকচুয়ালি আমার দাদু ছিল চাষি, এরকম শাক চাষ করতো, আর বাড়িতে বেশিরভাগ দিনই শাক হতো, মানে কলমি শাক, মানে নানা রকম শাক মানে হতো বাড়িতে, মানে শাকের চচ্চড়ি, শাক ভাজা, শাকের ওই প্রতিদিন হতো, যেহেতু চাষি ছিল আমার দাদু, আর চাষ করতো শাকেরই। তো আমার সত্যি বলছি অনেক দিন বাদে বারবার তো মনে পড়ে ঠাকুমা দাদুর কথা, কারণ ছোটোবেলায় আমার স্মৃতি তো জড়িয়ে আছে ঠাকুমা দাদুর সাথেই আছে, বেশিরভাগটা স্মৃতি ঠাকুমা দাদুর সাথেই আছে। আর আমার ঠাকুমা আমাকে প্রচণ্ড ভালোবাসতো, এত ভালোবাসতো যে মানে বলতে পারবে না যে কত ভালোবাসতো। আমার বাবা মায়ের থেকেও বেশি ভালোবাসতো আমার ঠাকুমা। তো এই ঠাকুমার যখন এই শাকটা যখন মেখে খাচ্ছিলাম না, বহু বছর বাদে খেয়েছি, আবার হঠাৎ করে আজকে মুখেই মন গেল, কি জানি হঠাৎ করে মনে পড়লো যে ঠাকুমার মতো শাক মেখে খাবো। কিন্তু ঠাকুমার মতো শাকটা মেখেছি, কিন্তু ঠাকুমার যে খাইয়ে দেওয়া যে ভালোবাসাটা, যে স্নেহ মমতা, সেই শাকের যে মাখানোর একটা স্টাইল ছিল, সেই গন্ধটা হয়তো পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি সেই দিনটা, সেই মুহূর্তটা, সেই সময়টা। সত্যি সময় কত মূল্যবান, তাই না? আস্তে আস্তে যখন চলে যায় সময়, মানে স্মৃতি রয়ে যায়, কিন্তু সময় বহুত কষ্ট দেয়। ঠাকুমা দাদু এখন আমাদের কাছে নেই, তারা তো দুজনে উপরে চলে গেছে ভগবানের কাছে। তো যেখানে থাকবো না কেন ঠাকুমা দাদু আমার সবাই, মানে আমি সবসময় প্রার্থনা করি যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানে উপরে যেন ভালো থাকে, ওরা যেন অনেক ভালো থাকে। আর আমাকে যেন উপর থেকে মাথায় সবসময়, মানে সেই ভালোবাসার সেই মমতার হাতটা সবসময় যেন মাথা দিয়ে রাখে। আমার যেন, মানে আমি সেই ফিলটা আমি করি, বুঝতে পারি যে আমার ঠাকুমা দাদু আমার মাথার উপরে আছে। তো সত্যি বলছি আমি খুব মিস করছি, আমার বলতে আমার মানে কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছি, কথা বলতে পারছি না ঠিক মতো। তো ঠাকুমা দাদু সবারই যেন সারা জীবন বাঁচে। আমি আমার ঠাকুমা দাদুকে প্রচণ্ড মিস করছি, কেন হঠাৎ করে আজকে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এই শাক, মানে শাকের তরকারি করলে বা শাক কিছু হলেই না প্রতিদিন বাড়িতে আমার দাদুর কথা প্রতিদিন মনে পড়ে, প্রতিদিন। কারণ আমি মানে গর্ব করে বলতে পারি যে আমার দাদু চাষি ছিল, আর ছিলেন। আমি প্রচণ্ড হ্যাপি আমার দাদু চাষ করতো, এই কথাটা বলতে আমার একদম মানে কষ্ট হয় না, লজ্জা হয় না, কোনো প্রবলেম হয় না। আমি গর্বিত ফিল করি যে আমার দাদু চাষি ছিল। তো
যাই হোক, প্রতিদিন যে মানে নিজের দাদু যে হাত মানে চাষ করতো, যে টাটকা টাটকা শাক খেতাম বাজার থেকে, শাকের সেই টেস্টটা তো আর মানে হয় না। টাটকা জিনিসের একটা অন্যরকম টেস্ট থাকে, কিন্তু আর যেহেতু আমার দাদু মানে শাক তৈরি করতো সরি, চাষ করতো। অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারছি না, বলছি না আমি মানে কি বলবো, মনটা আমার খারাপ হয়ে গেছে বলতে বলতে, মানে সব মানে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো দাদু, তুমি ঠাকুমা সবাই ভালো থেকো তোমরা, বাই। হাই বন্ধুরা, চলো আমি আবারও চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্বপ্না মাইতি, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইলো, আর আমার সবাইকে নমস্কারও রইলো। চলো আমরা কোথায় যাচ্ছি বলতো, কালকে এটা ভিডিওটা আমরা গেছিলাম রাম ঠাকুর আবার দেখতে গেছিলাম, মানে আবার পুজো দিতে গেছিলাম। সকালবেলা এত ভিড় ছিল তো পুজো দিয়েছিলাম, কিন্তু মনে শান্তি হয়নি। আবার যখন সন্ধ্যেবেলা গেছিলাম, ওরে বাপরে বাপ, তখনও দেখছি একদম আরো ভিড়, বাপরে বাপ, ঢোকা যাচ্ছে না, এত ভিড়। তো আমরা তো সে গিয়ে তো একটা কি বলবো, মানে সমস্যায় পড়ে গেছিলাম, না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি ভিতরে মানে ঢুকতে, মানে কিছু বলার নেই, এত ভিড়। সে ভিড় ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে তিনজনে মানে গরমের মধ্যে নাজেহাল হয়ে যাচ্ছিলাম। আর তোমাদের দাঁড়াতে যাচ্ছে আমার উপর রেগে, কেননা বলছে যে এই গরমের মধ্যে এই ভিড় ভাড়টাতে কেউ আসে? সকালবেলা তো এসলে তখন দেখলে এত ভিড়, তো আবার কেন নিয়ে এলে আমাকে টেনে এনে? আমি বললাম আরে বাবা, আমি কি করে বুঝবো যে আবার এখন এত ভিড় হবে, রাত্রিবেলাও লোকে এত ভিড় করবে? তো বলে মাথায় বুদ্ধি কম আছে, তাই জন্য এরকম বাজে বকো তুমি উল্টো পাল্টা। রাত্রিরেই মানে ভিড় করবে না, সকালবেলা ভিড় করবে, এরকম কোনো মানে আছে নাকি? আসলে আমার না, সত্যি বলছি, কোনো ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর তোমার দাদাকে আমি ফাঁসিয়ে দিই, আমিও নিজে ফেসে যাই। আর মেয়েটাকে নিয়ে গরমের মধ্যে গাড়িতে আর মানে অসুবিধা হচ্ছিল প্রচণ্ড, প্যাঁপু চ্যাপু, ও কি যে অসুবিধা হচ্ছে তোমাদেরকে কি বলবো। ভিড় মানে যাচ্ছেই না, গাড়িতে যাচ্ছেই না, এত ভিড় ছিল, বাপরে বাপ, কি ভিড়। রামতলা গেছিলাম আমরা কালকেতে, রামতলা ঠাকুর মানে রাম ঠাকুরকে পুজো দিতে গেছিলাম রামতলাতে। সকালবেলা তো বললাম গিয়েছিলাম, তখন তো রোদ্দুরের মধ্যে তো মানে গিয়েছিলাম, সেরকম হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে পুজো দিয়ে চলে এসেছিলাম। ঠান্ডার মধ্যে বিকেলবেলা যাবো, একদম শান্তি মনে করে ঠাকুরকে আরেকটু ভালো করে পুজো দেবো, কিন্তু কে আর শোনে? তো যাকগে, আবার পরে যাবো এখন আর একদিন, ভিড়টা ফাঁকা হোক তারপরে। কারণ আজকেই মানে কালকেই ভিড় ছিল, অন্যদিন এত ভিড় থাকবে না, যেহেতু কালকে তো রাম পুজো ছিল, তাই জন্য এত ভিড় ছিল। আর আমরা তো ওখান থেকে গেলাম, ওখানে গিয়ে ঢুকতে পারলাম না, তাই জন্য আমরা একটু ঘুরলাম। বাবানের আমার মেয়ের দুটো টেপ জামা কিনলাম, কারণ গরম ভালোই পড়ে গেছে। গেঞ্জি কিনলাম, হাফ প্যান্ট কিনলাম, মেয়ের মানে টুকটাক যেগুলো কেনা ছিল সেগুলো কিনলাম। মানে খেলাম, খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। চলো তোমরা খেয়ে নিও, তোমাদেরকেও দিলাম, অনেক কিছু খেলাম। আর খেয়ে দিয়ে তো আমার তো গরমের মধ্যে আর আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছে আজকে, ওই গরমের মধ্যে অনেকক্ষণ ছিলাম তো, পুরো ঘেমে নেই, মানে গরম। আর ঘরে এসেছে এত শরীর খারাপ আমার, আমি আজকে সকাল থেকে উঠতেই পারছি না, এত শরীর খারাপ। তার মধ্যে গরমের মধ্যে এইসব খেয়েছি, আরও শরীর খারাপ হয়ে গেছে। আমি বমি করেছি সকালবেলা, মানে বমি কাকে বলে, আমি উঠতেই পারছি না, আমার গায়ে জ্বর এসে গেছে, এত শরীর খারাপ হয়ে গেছে। তো টাটা বাই, আজকের মতো এইটুকুনি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো কালকে, টাটা বাই।